আপনাকে আল্লাহর দাসত্ব করা লাগবে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে। এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বরে হাতে নিয়েছে। 2 নম্বরে তারা অসহায় নিঃস্ব মানুষের কাছে এগিয়ে যায় খাবারের ব্যবস্থা করার জন্য। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছে, বাংলাদেশে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, ওর যে সম্পদ নিয়ে এমপি হবে, যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে 100 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে না। বাংলাদেশে যত দল এই দেশে রাজনীতি করছে, ওই দলের লোক যদি এই গ্যারান্টি দিতে পারে, আমি তাকে ভোট দেব। দেন। এরকম সৎ সাহস কোন দলের নেতার আছে যে বলতে পারে আমার দলের এমপি যদি হয় 5 বছর পর ওর 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমবে? আমার মনে হয় কেউ এমপি দাঁড়াবে না। ও সাতার রাস্তায় আমি যাব কোন কারণে? আমার যা আছে অন্তত 5 বছরে আরো 50,000 বাড়বে, আর ওই এমন রাস্তা 1 টাকাও বাড়াতে পারবে না। এটার প্রমাণ দিয়েছে কে? মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রীর দায়িত্ব পালন করে 5 বছর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে দায়িত্ব পালন করে আরো টাকা ফেরত দেয়। আর অন্যান্য দায়িত্বশীল মানুষকে আমরা দেখেছি 5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। এক কথা বলুন। সেদিন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রায় 12-13টা রাষ্ট্র আমি ঘুরছিলাম। যে দেশে যাই আগে হোটেলে উঠি, হোটেলে নামলাম, নিচে দেখি শয়তান বসে আছে। কি আপনি এখানে কেন? বলছো হুজুর আমি আগেই পালিয়েছি। আমি ভাব দেখে ফেলেছিলাম যে 3 তারিখের পরে অবস্থা ভালো না, ওই বিকালে আমি চলে এসেছি। কেন আসলেন? আপনার তো 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ওই মালয়েশিয়া ওর সাহেব পাড়া আছে, কিন্তু তালা লাগানো, থাকে না। ওই হোটেল ভাড়া করে থাকে, এক একটা দিনের ভাড়া, রাতের ভাড়া 90,000 টাকা বাংলাদেশের। যে এখানে থাকেন আপনি, বাইরে চলেন, বাইরে যে মায়ের খাবো। বাঙালি আছে এই দেশে 20 লাখ, যদি আমারে বাইরে দেখতে পায় যে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি 15 বছরে? কেন আসলেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমনি তো বলে নাই, কারণ আমরা 54 বছরের ভেতরে, বিশেষ করে এই 15 বছর যে অত্যাচারে অত্যাচারিত হয়েছি, এই দেশের অন্য কেউ এরকম অত্যাচার সহ্য করে না। এত অত্যাচার সহ্য করার পরেও যদি আমাদের সম্পদ 2 টাকা থেকে 3 টাকা না হয়, এ বাংলাদেশ আমার নামে যদি আপনি সব লিখেও দেন, আমার যা আছে ওর চাইতে 1 টাকাও বাড়বে না ইনশাআল্লাহ। কারণ এই দায়িত্বটা আমরা এবাদত মনে করে পালন করব। আর যারা আসতে চায়, এবাদত না, শুধু বাবা শাহজালাল সব হালাল। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, এইটাই যাদের কর্মজীবন, তারা এই লাইনে আসলে মাস্ট বি দুর্নীতি করবে। আমি এতিমাংজা মাকরাবার ব্যাখ্যা করতে চেয়েছিলাম এই বলে, আজ আমাদের পরিবারে, বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা অসহায় এতিম, এদের হকগুলো আমরা আদায় করতে পারি না স্ত্রীদের কারণে। এজন্য স্ত্রীরা রাগ করবেন না, আপনারা উদার হবেন, আপনারা ন্যারো মাইন্ডের না ব্রড মাইন্ডের হবেন। আল্লাহ যেন খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমার সময়টা মনে হয় চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা পয়েন্টগুলো পুরাটা শেষ করতে পারছি না। সূরা বালাদ থেকে এই তাফসীরটা দেখবেন। আমাদের জাতির পিতা 1 নম্বরে সিদ্দিক ছিলেন, এই কারণে তিনি সত্যকে অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেছেন, সব কিছু পেছনে ফেলে তিনি গ্রহণ করেছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এগুলো সত্যবাদীদের নিদর্শন, এরপরও মানুষ মানতে চায় না পেছনের টানে। তা আপনি সত্যবাদী কিয়ামতে সিদ্দিক হয়ে উঠবেন কোন কারণে? আপনাকে জীবনও আল্লাহ আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাবে না। আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাতে হলে আপনাকে অবশ্যই সিদ্দিক এই মুহূর্তে হওয়া লাগবে। আমি যতগুলো দলের নাম বললাম, বলেন তো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কেউ। যদি পান অন্য কেউ এরকম অ্যাক্টিভ ভাবে দায়িত্ব পালন করছে, আপনি সেখানে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোন জায়গায় যাওয়া যাবে না আরো যারা মানুষের গোলামি করার জন্য মানুষকে বাধ্য করে। তিনি 2 নম্বরে ছিলেন নবিয়্যা, সিদ্দিকুন নবিয়্যা, তিনি নবী ছিলেন। এই নবীর ব্যাখ্যা আবার বিস্তারিত আছে ফি জিলালিল কোরআনের ইবনে কাসিরে। আমরা যেটা একটা আশার বাণী সঞ্চার করার জন্য
কোরআনে কারিমের সূরা জুমারের আয়াতটা পড়েছিলাম, ওখান থেকে কিছু কথা বলছি। আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে নফসের উপরে জুলুম করে শয়তানের ধোঁকায় পড়ে যারা নিজেদেরকে বরবাদ করে দিয়েছো, তারা নিজেদেরকে বরবাদ করে ফেলেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমার আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিচ্ছে এবং দেবে। আল্লাহ যদি বলতেন শুধু ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে মাঝির শিখা দিতেন, ইয়াগফির দিয়েছেন, এরপরে জামবুন না দিয়ে যুনুব দিয়েছেন বহু বচন। এই জন্য আমরা এমন আল্লাহ পেয়েছি যার দুইটা নাম আয়াতের পরে আল্লাহ নিজেই দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ক্ষমা, আপনি হিসাব করে দেখেছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ইয়াগফিরুয যুনুবা পর্যন্ত দিলেই তো আমরা অর্থ করে ফেলতাম, আবার জামিয়া দিলেন কেন? একটা গুনাহ আপনার বাকি থাকবে না যদি সত্যি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারেন। এখন তাওবা কি? এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে বেশি ভেজাল আছে। এখানে আল্লাহ আয়াতের পরবর্তীতে এই যে ক্ষমার বিশাল ঘোষণা আল্লাহ দিলেন, এই ক্ষমা যদি কেউ পেতে চান, আল্লাহ বলেন দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? আপনি তাওবার যে ক্ষমা আছে, তাওবার ইস্তেগফার কিন্তু এক না। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা যদি কোনো মানুষ করে, আর এই ক্ষমা যদি পেতে চান, তাওবার ক্ষমা, শুধু তাওবা করলে অপরাধগুলো আল্লাহ মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই মানুষগুলোই তারা যাদের অপরাধগুলো আল্লাহ পাল্টিয়ে বদল করে পুরাটা নেকি দিয়ে ভরাট করে দিয়েছেন। সুতরাং তাওবা এটা মহান। এই ক্ষমা, এই তাওবা যদি কেউ গ্রহণ করাতে চায়, এক নাম্বার শর্ত হচ্ছে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তাকে রবের দিকে ফিরে আসা লাগবে আমাদের জাতির পিতা ইব্রাহিমের মতো। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে ইব্রাহিমের মতো। কখন করবে? এই দুইটা শর্ত মানবে কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে, যখন আর আমাদেরকে সাহায্য করা হবে না, আমাদের সাহায্য করা হবে না কখন বলেন তো? বলেন বলেন। মরণের সময়। মরণের সময় যেহেতু আমাদের আর কোনো সাহায্য নেই, আর মরণ আসবে 41 সালে। যারা টার্গেট দিয়েছিলেন, আপনি কোন আশায় দিয়েছিলেন? আমি বসে আছি, দাঁড়া বসে, গ্যারান্টি আমার হাতে নেই, আর আপনি একবারে টার্গেট দিয়ে দিলেন যে 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কোনো কথা ছিল? বলেন। এখানে আয়াতে আমরা পেয়েছি তিনটা বিষয়, দুইটা শর্ত মানা লাগবে যদি কেউ জীবনের অপরাধ সব মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করতে চান। এটার নাম তাওবা। আর তাওবার শর্ত তিনটা। এক নম্বরে আপনাকে অপরাধ স্বীকার করা লাগবে। বাংলাদেশে এই সিস্টেম নেই, অপরাধ করে একজনের কাছে, স্বীকার করে আরেকজনের কাছে। এই যে এখন হজে যারা গেছে, দেখেন কাবার গিলাফ ধরে কাঁদতেছে। আরে ভাই, আপনি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদবেন? আপনি কি অপরাধ আল্লাহর কাছে সব করেছেন? এই 15 বছরে যারা ভোট দিতে দেয়নি, তারা অপরাধ করেছে এই দেশের 18 কোটি মানুষের কাছে। এই কথা বলেন না কেন? আর আপনি এখন কাঁদছেন যে আল্লাহ আমারে মাফ করে দিন। জীবনেও আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আমারে 33 বছর বয়স, আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। এই 15 বছরে যারা দায়িত্ব ছিল, এরা কি বৈধ আমার দৃষ্টিতে না অবৈধ?
আপনাদের দৃষ্টিতে আপনি বৈধ বলেন, আপনি যেভাবেই হোক, মরা মানুষ তো ভোট দিয়েছে, কিন্তু আমি তো পারি নাই, তাহলে আমার দৃষ্টিতে তারা অবৈধ ছিল। কথা বলে না কেন? আমার এই হক, এই অধিকারটা যারা কেড়ে নিয়েছে, ওরা যদি আমার কাছে মাফ না চায়, কাবা শরীফের কাছে মাফ চায়, মাফ হবে? এরকম মাফি অনেকে চায়। এই জন্য তাওবার প্রথম নিয়ম, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আর এইটাই বাংলাদেশে এস্টাবলিশ করা লাগবে আগামীতে। অপরাধ যার কাছে করবেন, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে এই কাজ আর করব না, ফিরে আসলাম, এর নাম তাওবা। এই 2টা শর্ত মেনে নেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অনেক বলতে যত সহজ মনে হচ্ছে এত সহজ। এ কঠিন 2টা বিষয় মানুষ কখন মানবে? মৃত্যু আসার পূর্বে, যখন আমাদের আর সাহায্য করা হবে না। সুতরাং মরণের গ্যারান্টি যেহেতু আমাদের হাতে নেই, যখন তখন চলে আসতে পারে। এই জন্য আমাদের তাওবা করার সময় কখন? এক্ষুনি। কখন? আজকে এই মন থেকে এখানে তওবা করবেন। আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, ইব্রাহিম নবীর মতো বহু কিছু আমার ছাড় দেওয়া লাগতে পারে, আমার বাবাও আমার শত্রু হয়ে যেতে পারে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পর্যন্ত আমার পেছনে লাগতে পারে। এই কথা বলেন না কেন? তারপরও আমি যেহেতু পিতার সন্তান, আমি অবৈধ সন্তান না, আমি জাতির পিতার সন্তান। বাবা আমার যেরকম ছিল, সন্তান আমি হব ওই রকম। যেমন ছিলেন আমাদের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কে ছিলেন না? তিনি আল্লাহর জন্য সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আসলামা 2 বছর, যখন তারা 2 জনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে যখন শুইয়ে ফেলেছে, আল্লাহ তখন ডাক দিয়েছেন, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুতরাং আজকে সময় এসেছে, এই দেশের দায়িত্বে যারা আছেন তারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন, আল্লাহর বিধান পালন করতে গিয়ে। আর আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমাদের উচিত হবে, আমরা একদিনও আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোলেন তো কোন স্বামী আছেন? কই? না, একজনও নেই। আমাদের এই নমিনিও হাত তুলতে পারিনি, তার মানে উনিও সমস্যায় আছে। আমিও পারলাম না, কারণ আমি মিথ্যা কথা বলবো কোন কারণে? সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন। কি আপনি কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম না? ওনার জীবন থেকে নিয়েছি এইগুলো আমি। আপনাকে আল্লাহর দাসত্ব করা লাগবে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে। এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বরে হাতে নিয়েছে। 2 নম্বরে তারা অসহায় নিঃস্ব মানুষের কাছে এগিয়ে যায় খাবারের ব্যবস্থা করার জন্য। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছে, বাংলাদেশে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, ওর যে সম্পদ নিয়ে এমপি হবে, যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে 100 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে না। বাংলাদেশে যত দল এই দেশে রাজনীতি করছে, ওই দলের লোক যদি এই গ্যারান্টি দিতে পারে, আমি তাকে ভোট দেব। দেন। এরকম সৎ সাহস কোন দলের নেতার আছে যে বলতে পারে আমার দলের এমপি যদি হয় 5 বছর পর ওর 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমবে? আমার মনে হয় কেউ এমপি দাঁড়াবে না। ও ছাতার রাস্তায় আমি যাব কোন কারণে? আমার যা আছে অন্তত 5 বছরে আরো 50,000 বাড়বে, আর ওই এমন রাস্তা 1 টাকাও বাড়াতে পারবে না। এটার প্রমাণ দিয়েছে আমিরে জামাত ডাক্তার কে মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রীর দায়িত্ব পালন করে 5 বছর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে দায়িত্ব পালন করে আরো টাকা ফেরত দেয়। আর অন্যান্য দায়িত্বশীল মানুষকে আমরা দেখেছি 5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। এক কথা বলেন। সেদিন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রায় 12-13টা রাষ্ট্র আমি ঘুরছিলাম। যে দেশে যাই আগে হোটেলে উঠি, হোটেলে নামলাম, নিচে দেখি শয়তান বসে আছে। কি আপনি এখানে কেন? বলছো হুজুর আমি আগেই পালিয়েছি। আমি ভাব দেখে ফেলেছিলাম যে 3 তারিখের পরে অবস্থা ভালো না, ওই বিকালে আমি চলে এসেছি। কেন আসলেন? আপনার তো 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ওই মালয়েশিয়া ওর সাহেব পাড়া আছে, কিন্তু তালা লাগানো থাকে না।
ওই হোটেল ভাড়া করে থাকে, এক একটা দিনের ভাড়া, রাতের ভাড়া 90,000 টাকা বাংলাদেশের। বলছে এখানে থাকেন আপনি, বাইরে চলেন। বলে বাইরে যে মায়ের খাবো, বাঙালি আছে এই দেশে 20 লাখ, যদি আমারে বাইরে দেখতে পায় যে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি 15 বছরে? কেন আসলেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমনি তো বলে নাই, কারণ আমরা 54 বছরের ভেতরে, বিশেষ করে এই 15 বছর যে অত্যাচারে অত্যাচারিত হয়েছি, এই দেশের অন্য কেউ এরকম অত্যাচার সহ্য করে না। এত অত্যাচার সহ্য করার পরেও যদি আমাদের সম্পদ 2 টাকা থেকে 3 টাকা না হয়, এ বাংলাদেশ আমার নামে যদি আপনি সব লিখেও দেন, আমার যা আছে ওর চাইতে 1 টাকাও বাড়বে না ইনশাআল্লাহ। কারণ এই দায়িত্বটা আমরা এবাদত মনে করে পালন করব। আর যারা আসতে চায়, এবাদত না, শুধু বাবা শাহজালাল সব হালাল। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, এইটাই যাদের কর্মজীবন, তারা এই লাইনে আসলে মাস্ট বি দুর্নীতি করবে। আমি এতিমাংসা মাকরাবার ব্যাখ্যা করতে চেয়েছিলাম এই বলে, আজ আমাদের পরিবারে বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা অসহায় এতিম, এদের হকগুলো আমরা আদায় করতে পারি না স্ত্রীদের কারণে। এজন্য স্ত্রীরা রাগ করবেন না, আপনারা উদার হবেন, আপনারা ন্যারো মাইন্ডের না ব্রড মাইন্ডের হবেন। আল্লাহ যেন খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমার সময়টা মনে হয় চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা পয়েন্টগুলো পুরাটা শেষ করতে পারছি না। সূরা বালাদ থেকে এই তাফসীরটা দেখবেন। আমাদের জাতির পিতা 1 নম্বরে সিদ্দিক ছিলেন, এই কারণে তিনি সত্যকে অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেছেন, সব কিছু পেছনে ফেলে তিনি গ্রহণ করেছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এগুলো সত্যবাদীদের নিদর্শন, এরপরও মানুষ মানতে চায় না পেছনের টানে। তা আপনি সত্যবাদী কিয়ামতে সিদ্দিক হয়ে উঠবেন কোন কারণে? আপনাকে জীবনও আল্লাহ আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাবে না। আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাতে হলে আপনাকে অবশ্যই সিদ্দিক এই মুহূর্তে হওয়া লাগবে। আমি যতগুলো দলের নাম বললাম, বলেন তো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কেউ? যদি পান অন্য কেউ এরকম ভাবে দায়িত্ব পালন করছে, আপনি সেখানে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোন জায়গায় যাওয়া যাবে না আরো যারা মানুষের গোলামি করার জন্য মানুষকে বাধ্য করে। তিনি 2 নম্বরে ছিলেন নবিয়্যা, সিদ্দিকুন নবিয়্যা, তিনি নবী ছিলেন। এই নবীর ব্যাখ্যা আবার বিস্তারিত আছে ফি জিলালিল কোরআনের ইবনে কাসিরে। আমরা যেটা একটা আশার বাণী সঞ্চার করার জন্য কোরআনে কারিমের সূরা জুমারের আয়াতটা পড়েছিলাম, ওখান থেকে কিছু কথা বলছি। আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে নফসের উপরে জুলুম করে শয়তানের ধোঁকায় পড়ে যারা নিজেদেরকে বরবাদ করে দিয়েছো, তারা নিজেদেরকে বরবাদ করে ফেলেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমার আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিচ্ছে এবং দেবে। আল্লাহ যদি বলতেন শুধু ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে মাঝির শিখা দিতেন, ইয়াগফির দিয়েছেন, এরপরে জাম্বুন না দিয়ে যুনুব দিয়েছেন বহু বচন। এই জন্য আমরা এমন আল্লাহ পেয়েছি যার 2টা নাম আয়াতের পরে আল্লাহ নিজেই দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ক্ষমা, আপনি হিসাব করে দেখেছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ইয়াগফিরুয যুনুবা পর্যন্ত দিলেই তো আমরা অর্থ করে ফেলতাম, আবার জামিয়া দিলেন কেন? একটা গুনাহ আপনার বাকি থাকবে না যদি সত্যি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারেন। এখন তাওবা কি? এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে বেশি ভেজাল আছে। এখানে আল্লাহ আয়াতের পরবর্তীতে এই যে ক্ষমার বিশাল ঘোষণা আল্লাহ দিলেন, এই ক্ষমা যদি কেউ পেতে চান, আল্লাহ বলেন 2টা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম
ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? আপনি তাওবার যে ক্ষমা আছে, তাওবার ইস্তেগফার কিন্তু এক না। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা যদি কোনো মানুষ করে, আর এই ক্ষমা যদি পেতে চান, তাওবার ক্ষমা শুধু তাওবা করলে অপরাধগুলো আল্লাহ মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই মানুষগুলোই তারা যাদের অপরাধগুলো আল্লাহ পাল্টিয়ে বদল করে পুরাটা নেকি দিয়ে ভরাট করে দিয়েছেন। সুতরাং তাওবা এটা মহান। এই ক্ষমা, এই তাওবা যদি কেউ গ্রহণ করাতে চায়, এক নাম্বার শর্ত হচ্ছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তাকে রবের দিকে ফিরে আসা লাগবে আমাদের জাতির পিতা ইব্রাহিমের মতো। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে ইব্রাহিমের মতো। কখন করবে? এই দুইটা শর্ত মানবে কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই, যখন আর আমাদেরকে সাহায্য করা হবে না। আমাদের সাহায্য করা হবে না কখন বলেন তো? বলেন বলেন। মরণের সময়। মরণের সময় যেহেতু আমাদের আর কোনো সাহায্য নেই, আর মরণ আসবে 41 সালে। যারা টার্গেট দিয়েছিলেন, আপনি কোন আশায় দিয়েছিলেন? আমি বসে আছি, দাঁড়া বসে, গ্যারান্টি আমার হাতে নেই। আর আপনি একবারে টার্গেট দিয়ে দিলেন যে 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কোনো কথা ছিল? বলুন। এখানে আয়াতে আমরা পেয়েছি তিনটা বিষয়, দুইটা শর্ত মানা লাগবে যদি কেউ জীবনের অপরাধ সব মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করতে চান। এটার নাম তাওবা। আর তাওবার শর্ত তিনটা। এক নম্বরে আপনাকে অপরাধ স্বীকার করা লাগবে। বাংলাদেশে এই সিস্টেম নেই। অপরাধ করে একজনের কাছে, স্বীকার করে আরেকজনের কাছে। এই যে এখন হজে যারা গেছে, দেখেন কাবার গিলাফ ধরে কাঁদতেছে। আরে ভাই, আপনি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদবেন? আপনি কি অপরাধ আল্লাহর কাছে সব করেছেন? এই 15 বছরে যারা ভোট দিতে দেয়নি, তারা অপরাধ করেছে এই দেশের 18 কোটি মানুষের কাছে। এই কথা বলেন না কেন? আর আপনি এখন কাঁদছেন যে আল্লাহ আমারে মাফ করে দিন। জীবনেও আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আমারে 33 বছর বয়স, আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। এই 15 বছরে যারা দায়িত্ব ছিল, এরা কি বৈধ আমার দৃষ্টিতে না অবৈধ? আপনাদের দৃষ্টিতে আপনি বৈধ বলেন, আপনি যেভাবেই হোক, মরা মানুষ তো ভোট দিয়েছে, কিন্তু আমি তো পারি নাই। তাহলে আমার দৃষ্টিতে তারা অবৈধ ছিল। কথা বলে না কেন? আমার এই হক, এই অধিকারটা যারা কেড়ে নিয়েছে, ওরা যদি আমার কাছে মাফ না চায়, কাবা শরীফের কাছে মাফ চায়, মাফ হবে? এরকম মাফি অনেকে চায়। এই জন্য তাওবার প্রথম নিয়ম, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আর এইটাই বাংলাদেশে এস্টাবলিশ করা লাগবে আগামীতে। অপরাধ যার কাছে করবেন, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে এই কাজ আর করব না, ফিরে আসলাম, এর নাম তাওবা। এই 2টা শর্ত মেনে নেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অনেক বলতে যত সহজ মনে হচ্ছে এত সহজ। এই কঠিন 2টা বিষয় মানুষ কখন মানবে? মৃত্যু আসার পূর্বে, যখন আমাদের আর সাহায্য করা হবে না। সুতরাং মরণের গ্যারান্টি যেহেতু আমাদের হাতে নেই, যখন তখন চলে আসতে পারে। এই জন্য আমাদের তাওবা করার সময় কখন? এক্ষুনি। কখন? আজকে এই মন থেকে এখানে তওবা করবেন। আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। ইব্রাহিম নবীর মতো বহু কিছু আমার ছাড় দেওয়া লাগতে পারে। আমার বাবাও আমার শত্রু হয়ে যেতে পারে। আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পর্যন্ত আমার পেছনে লাগতে পারে। এই কথা বলেন না কেন? তারপরও আমি যেহেতু পিতার সন্তান, আমি অবৈধ সন্তান না, আমি জাতির পিতার সন্তান। বাবা আমার যেরকম ছিল, সন্তান আমি হব ওই রকম। যেমন ছিলেন আমাদের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কে ছিলেন না? তিনি আল্লাহর জন্য সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আসলামা 2 বছর যখন তারা 2 জনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে যখন শুইয়ে ফেলেছে, আল্লাহ তখন ডাক দিয়েছেন, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুতরাং আজকে সময় এসেছে,
এই দেশের দায়িত্বে যারা আছেন তারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন আল্লাহর বিধান পালন করতে গিয়ে। আর আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমাদের উচিত হবে আমরা